এটা আমার গ্রাম, আমার জন্মস্থান। কত বড় প্রোগ্রাম হইল এটা কিন্তু দেখার ব্যাপার না। সামাজিক প্রত্যেকটা কাজে আমাকে থাকতে হবে। আমি একজন ভদ্রলোক, একটা ভালো মানুষ হয়ে থাকি। সারা নরসিংদী জেলায় আমার জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু আমার গ্রামের মানুষ আমার পছন্দ করে না। তাহলে এই ভালোবাসার কি দাম আছে? শিকড় কিন্তু আসল। কোনো মানুষ যদি শিকড়কে ভুলে যায় তাহলে আর মানুষ না। এই রাস্তা দিয়ে আমি বছরে কয়দিন হাঁটবো আর হাঁটি আমি জানি না। হ্যাঁ, মেম্বার সাহেবকে কিন্তু আমি একটা ধন্যবাদ দিই। তার কিন্তু একটা আন্তরিক চেষ্টা থাকে যে কোন এলাকায় একটা কাজ করা যায়। একজন ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার, তার পক্ষে কতটুকু কাজ করাই সম্ভব, তাই না? কিন্তু তারপরেও যত মেম্বার আছে আমি দেখি তার আন্তরিকতা, তার চেষ্টা যথেষ্ট আছে। এবং কোনো কাজ আসলে কিন্তু আমাকে সে বলে, ভাই এই কাজটা দিছি, আমি কিন্তু ঠিক আছে কর, কোনো সহযোগিতা করবো। যখন এই যে রাস্তাটা করতেছিল 8 ফিট করতেছিল, মানে যদি রাস্তাটা একবার 8 ফিটের র্যাক হয়ে যায়, পরে এই রাস্তাটা শূন্য ফিটে ফাঁকা হোক, এই অপশনটা আমাদের রেখা দিতে হবে না। আমি এমপি যদি হইলাম না, এমপি না হলেও কি আমি এই তিন গ্রামের সামাজিক যে কোনো কাজের সাথে আমি যুক্ত থাকি, রাজনীতি ছেড়ে দিলাম, এই কারণে কি আমি আমার সিদ্ধান্ত দিতে যাবো? অবশ্যই না। ওই জন্য একটা বাড়তি একটা অপশন, বড় করে সেবা করার সুযোগ। একটা এমপি হইলে পরে তার সুযোগ সুবিধা তাকে অপূরন্ত। তখন কি এই শেরপুর রাত্রিগান্ধী যেমন ফ্যামিলি থাকবো? আমি তো মনে করি এই নরসিংদী শহরে এই যে সোনাতলা গ্রাম সদর গ্যাস করা গ্রাম সদর মাথা দেয় গ্যাস তোলে, সেগুলো গ্যাস আছে ডিসির অফিস থেকে, এসপির অফিস থেকে এটা দিয়ে মাপলে বর্তমানে যদি যান দা মাপলে মাপলে আধা কিলোমিটার, আবার কিন্তু ডিসির অফিস থেকে এটা দিয়ে আমার শহরের বাড়িটা মাপি, এটা দিলে আধা কিলোমিটার। তাইলে গ্যাস থাকে, রাস্তাটা থাকে, পাকা থাকে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, তাহলে সে কি বর্তমানে মানুষের নরসিংদী আর বাড়ি করে দরকার আছে? বরঞ্চ আমার শীত এলাকার জন্য, সুন্দর পরিবেশের জন্য, মুক্ত বাতাস খাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য এখান থেকে মানুষ কিন্তু বাড়ি করছে আমাদের সুন্দর পরিবেশ। এই কারণে আমার সঙ্গে ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা কিন্তু কখনোই 12 ফিট 14 ফিট রাস্তা হয় না। আমিও তো এই পরিষদ করেছি না, ইউনিয়ন পরিষদের রাস্তাগুলা এরকমই, কিন্তু এখন আমরা জোর আর রাখতাম চাইবে। আমি যে তারা দিয়ে এই কাজটা করাইতেছি যদি ঠিক না বেঠি, তুমি রেকটা ধরে দাও। একটা কথা আছে না, নদী মরে গেলে রেকটা, যদি আমি নদীর রেকটা বড় করে লই পারি তো সুযোগ যদি কোনো দিন আয়ে তাহলে সেটা চলবে। আর যদি 8 ফুট দেখায় দিয়ে যায় তাহলে পরে কিন্তু মানুষ 8 ফুট মনে করে ওয়াল করবো, বিল্ডিং করবো, ঘর করবো, পরে কিন্তু একটা যন্ত্রণা, বাড়ি ঘর ভাঙা, এটা একটা কষ্টের ব্যাপার। হ্যাঁ, আমি এখানে এই 8 ফিট রাস্তারে 11 ফিট করবো, 1 মিটার অংশে লাগবো, এটা তো আমার আছে দিকে নেই। আরেকটা জিনিস কিন্তু আমার দিকতে কাজ করে, সব গায়ে দাঁড়িয়ে একটা শব্দ শুনতে মানুষ মারা গেলে কিন্তু তার সব কিছু শুনছেন অনেকবার, কিন্তু বিক্রিতে নেই, বিক্রি নেওয়া দরকার। সব গায়ে দাঁড়িয়ে অনেক বড় কিছু একটা মানুষের জীবনে সম্পদ। আপনার সন্তানের কারণে কিন্তু আপনার জান্নাত হতে পারে, জাহান্নামও হতে পারে। মতো দিন কিন্তু এই সন্তান চাকরি খোদা আমার বাবা আমার নামাজ পড়া চেয়েছে না, ইসলাম চেয়েছে না, আল্লাহ রাসূল চেয়েছে না, জান্নাতে যাওয়ার সিস্টেম কি আমার জানাইছে না, অত আমার কোনো দোষ নাই। সাজা যদি দিতে হয় আমার আগে আমার বাপের কথা। ওই
ওই সময় কিন্তু বাবার পুত্রের চিনত না, পুত্র কিন্তু বাবার চিনত না, যার হিসাব করবো নাকি এটা লক্ষণ। আপনি এক সপ্তাহ ধরে দেখতেছেন বাংলাদেশ সব লক্ষণ নাকি 15 লাখ টাকার খাসি আর হাজার হাজার কোটি টাকা এক খাসি কেড়ে নিলে জীবনের সকল হাসি। অনেক বাবা কয় এটা আমার পুত্রী না, আরে আমরা পুরো কেমন বাবা পুত্র অস্বীকার করবো, এটা দিয়ে অনেক শুরু আলামত দেখতেছেন না, আলামত। আমি যেটা বলতেছিলাম সব গেজারিয়া, সব গেজারিয়া হচ্ছে শেখ নেক সন্তান। আপনার সন্তানটাকে যদি আপনি আলেম বানাইতে পারেন, দিনদার বানাইতে পারেন, আল্লাহ বানাইতে পারেন, নামাজি বানাইতে পারেন, হ্যাঁ বেহেস্তি বানাইতে পারেন, আপনার এই বেহেস্তি সন্তান কিন্তু আপনাকে ছাড়া বেহেস্তি যাবে না। তাহলে এটা একটা ভাগ্যবান কথা, ভাগ্যবান নয় সন্তানটা আমার জন্য। আবার যদি এরকম হয়, হ্যাঁ আপনার ছেলে যদি জাহান্নামের কাম করে দুনিয়ার মধ্যে, তাহলে কিন্তু এই ছেলের কারণে কিন্তু আপনারা জাহান্নামে যাওয়া লাগতে পারে। এটা সব গেজারিয়া, এটা ভালো হবে, এটা খারাপ হবে। সব গেজারিয়া হচ্ছে এটা, আপনি একটা পুকুর কাটলেন, পুকুরটা কিন্তু আপনি মাছ চাষ করার জন্য কাটলে হইতো না, এটা সব গেজারিয়া হিসেবে দিতে হইব। এই পুকুরটার মধ্যে শত শত মানুষ গোসল করবো, তারা উপকৃত হবে। আপনি গাছ লাগাইছেন, এই গাছের আম একটা পারলে আপনার কূপ মারেন, বাড়ি মারেন, তাইলে হইতো না। রাস্তার মধ্যে গাছ লাগাই দিচ্ছেন ফিসাবিলিল্লাহ, এই গাছের আম কাঁঠাল যা আছে সব পাবলিক খাবে, পাখি খাবে, তাইলে কিন্তু ওই পাখি খাইলে আপনি একটা রাস্তা করে দিলেন, এই আপনার জায়গার থেকে 1 ফিট জায়গা ছেড়ে দিলেন, যেন আমার আসল কথা না। এই রাস্তার জায়গাটা তো শেখ হাসিনা ঢাকার তাইলে দিত না, দিব না। আমার বাড়ির আপনার বাড়ির মাঝখানে রাস্তা যাবে, আমি দেবো অর্ধেক, আপনি দিবেন অর্ধেক, এইটাই তো। তাইলে আপনি যদি ওই নিয়তে কারণ যেহেতু লাগবো নিয়ত পারি, বলে আমার বাড়িতে 2 ফুট ছেড়ে দিলাম, এটাতে পাবলিক আঁটবো, পাবলিকের সুবিধা হইব, আমার একটু সব হইব, এই ছিল আল্লাহ আমার জান্নাতে দিতে পারে। কথাটা কি বানাই বলছি? ঠিক আছে, কথা সত্য চলি বানানো এটা চলি প্রাণ হাদিসে কথা এটা একটা ইয়ে আছে না, জায়গা দিলে পাওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কথাটা বলে। আপনি যদি একটা বিল্ডিং করেন, এটা কিন্তু শিখায় তাবলীগের মধ্যে। আপনি যদি একটা বিল্ডিং করেন, তাহলে বিল্ডিং কি জানালা ছাড়া বিল্ডিং হয় না? জানালা তো রাখতেই হবে। হ্যাঁ, আমি যদি দক্ষিণের দিকে বড় করি একটা জানালা কাটো, দক্ষিণে বাতাস কালতে মোড়ালতে, তাইলে কোনো সোয়াব আর যদি নিয়তটা করেন এটা জানালা কাটলে তো বাতাস আইবই না, আইলে আইব না আইলে নাই। হ্যাঁ, মসজিদের আজানটা তো শোনা যাইব, নিয়তটা করছেন কিন্তু আজান শোনা, কিন্তু কামটা কিন্তু দূরে হয়েছে, নিয়তটা খারাপ করে লাভ। আরে রাস্তা যদি পাবলিক বড় করতে চায় সরকার, তাহলে আমি তো শেষ পর্যন্ত না দিয়ে পারতাম না, 10 জন দৌড়বো, পরে বেড়াবেড়ি করবো, মাথা ফাড়াইবো, সেবার কিন্তু রাস্তা দিতেই হইব। তো আগে কই ভাই ঠিক আছে, রাস্তা তো তোমার জন্য নিচ্ছ না, 10 জনের জন্য নিচ্ছ, 10 জন এই রাস্তা দিয়ে হাঁটবে, তাহলে 10 জন হাঁটলে তো সব জায়গায় দাঁড়িয়ে হইব, মানুষ সুবিধা হইব, আল্লাহ আমার তো সব দিব, যাও দিলাম, তোমার যত দূর লাগে দিল। আচ্ছা, রাস্তা করবো আমরা 12 ফিট, মানে আমি সেই রাস্তা করবে 12 ফিট, আপনি যদি কন যত দূর লাগে দূর নাও, হ্যাঁ কি বন্ধু বুঝতে আরে 12 ফুট তো নিব, তো কথাটা শুরু করে নিজেরা শুরু করেন কেন? বুঝাইতে পারছি না কথা? হ্যাঁ, আমরা যতটুকু লাগে এতটুকু নাও, কথাটা বললো, কিন্তু যতটুকু লাগে এর বেশি দিয়ে আসতো না। হ্যাঁ, কিন্তু 15 ফিট নিতে পারবো না, 12 ফিট কিন্তু আমরা কইলেও নিব, 12 ফিট কিন্তু আমরা না কইলেও নিব। তো পিছিয়ে থাকি গেলি, পিছিয়ে থাকি কেন? হ্যাঁ, অনেক কথা হয়েছে, আজকে এত কথা বলার কথা না। হ্যাঁ, কথা বলার কথা না। হ্যাঁ, আমাদের সম্পদ আমার বড় ভাই, আমি তো গরিব মানুষ, কাম করে খাই, পুরো গেলে 10 টাকা ঠিক। হ্যাঁ, তাকে আল্লাহ আরো বড় করুক। হ্যাঁ, আমি ওই দিনও কইছি সেক্রেটারি ছিল, এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে দিনে দিনে কিন্তু আরো সকলে কিন্তু সমাজে মানুষ 10 জন থাকে, 10 জন এক সমান থাকে না। একজনে দেখবেন পয়সা বানায় খালি,
বলে গুরুত্ব টাকা ক্রিয়া কামাই লেগে আছে কিন্তু তার টাকা কিন্তু সমাজের কোনো কাজে লাগে আছে না অনেক আছে ডেলি কিন্তু 100 টাকা কামায় সমাজের কোনো কাজে লাগে না তার টাকা আরেকগুলো দেখবেন 50 টাকা কামায় সমাজের লাগি 10 টাকা রাখ গেল এটা ভালো কোনটা এটাই ভালো আরে তোমার 100 টাকা কামাই না আমি কি করতাম যদি সমাজের 10 টাকা কাজে না লাগে তুমি 10 টাকা কামাই 1 টাকা দাও তো তুমি আনন্দ তুমি আমাদের লোক হ্যাঁ তো এর মধ্যে হ্যাঁ আমাদের পুরো সরকার তো আছে তার মতো এক কি আমাদের আরো আছে না কিন্তু সামাজিকভাবে সেই যতটা ইনভলভ হ্যাঁ এতটা তো সবাই না যারা একটু ইনভলভ হয় তাদেরকেই ডাকি নরসিংদী জেলায় মঞ্জুরেলা হিরে কিনতে পারে এরকম 100 দিন আছে নরসিংদী মাত্র 200 হ্যাঁ আমার কিনতে পারে 100 দনি কিন্তু আছে কিন্তু এই 100 দনির 1 নম্বর দনি দিলা এটার কাছে আমি করে ভাই ভাই আইছেন হ্যাঁ কি খাইবেন কোন চেয়ারটা বুঝবেন এই সামনে বিস্কুট নিয়ে নাকি দাদা হ্যাঁ এই যে ব্যস্ত হয়ে জায়গা আমার কোন জায়গাটা বসাইবো আমি মনে মনে করবো না তোর আর কি ব্যবস্থা ঠিক কিনা করতে আর কি দাম আছে হ্যাঁ করতে 100 কম টাকা মানি জানি কিন্তু সম্মান তো তুই আমার করো তাহলে আমার তো সম্মান দরকার তুইও মরবি আমিও মরবি নাকি এরকম এক বড় ভাই আছে হ্যাঁ তা আমি একদিন কোথাচ্ছি বড় ভাই আমরা ইচ্ছে করলে সকালে বেরোলে 3 টাকা মানে 3 টাকা সময় কিন্তু আমরা চিনি না তো আমরা দাম রাখি ফান্না ফান্না কথা কই ফান্না ফান্না কথা কই আমি আপনার মিলের ভিত্তি বই তো খাইতেছি আপনার মিলের ভিত্তি আমি দিব আপনার 3-4 হাজার শ্রমিক আছে না এটার ভিত্তিকে আপনি শিক্ষা দিবেন আমিও শিক্ষা দিব পরে দেখি কারোর লোক বেশি শ্রমিক কিন্তু আমরা নাকি তো এই জীবনের কি দাম আছে এটা যদি আমি সমাধান হয়েছিল নাকি কিছু খরচ না করি নাকি হ্যাঁ এলে যার যার বুঝলে চলে না আমার বুঝলে আমি আছি ওনার বুঝলে উনি আছে কোন বুঝটা সহি এটা বুঝা চলাটাই কিন্তু বড় কথা কথা অনেক লম্বা হয়েছে গরম প্রচন্ড গরম হ্যাঁ রাস্তাটা পারো রাস্তাটা কিন্তু ভবিষ্যতে মেন্টাল প্রস্তুতি থাকতে হবে এরকম এখন 11 ফিট হচ্ছে ইটের ডালাই ইটের সলিংটা আরো 3 ফিটের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে কি কারণে লাগবো না লাগতো না সমাজের কোনো জিনিস কিন্তু ফেল না বেটাগিরি করেন না কিন্তু ওই যে মেথরগুলা আছে আমাদের সমাজের সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট মানুষগুলা যে মেথর আমরা বলি হ্যাঁ বাংলাদেশের সমস্ত মেথররা যদি 1 মাসের লাগি স্ট্রাইক করে বলে আমরা গেলাম এই কাম আর নাই পরে আমাদের অবস্থাটা কি চিন্তা করছি একবার হ্যাঁ অতএব কেউ কিন্তু ছোট না সবাইকে কিন্তু প্রয়োজন হ্যাঁ সবসময় সব কথা মনে হয় না হ্যাঁ এক দেশের রাজা কি করছে কয় আমার দেশে কোনো পাবলিক আমি গরিব রাখতাম না সকলের অ্যাকাউন্টের মধ্যে আপনার 50 লাখ টাকা ছাপায় ঢুকে টাকা ছাপায় সবার অ্যাকাউন্টের মধ্যে মানে যাই ব্যাংকে যায় গিয়ে দেয় অ্যাকাউন্টে 50 লাখ যে ব্যাংকে যায় হ্যাঁ গিয়ে দেয় যার অ্যাকাউন্ট আছে সবার ব্যাংকে টাকার ভরা যাই মুরগি বিক্রি করে বালের তলে মুরগি বেচতাম করতাম 50 লাখ টাকার মালিক আমি যাই মেতর বিক্রি করতাম করতাম 50 লাখ টাকার মালিক আমি যে তরকারি বেচে তরকারি বেচবো করতাম 50 লাখ টাকার মালিক আমি রিক্সাওয়ালাকে রিক্সা চালানো করে 50 লাখ টাকার মালিক আমি এলা রিক্সা চালানো বন্ধ বাজারের তরকারি বেচা বন্ধ মেতরের কাম বন্ধ কামটা কিছে মুদি দোকান বন্ধ মাছ বেচা বন্ধ রিক্সা চালান বন্ধ দুনিয়াটা তো স্টপ হয়েছে পরে কিন্তু আবার সকল লোক আন্দোলন শুরু করছে সরকার আমরা যেমন আসছিলাম এই জায়গাতে নাইলে কিন্তু জীবন আর চলে না নাকি বলে আল্লাহ স্তর বানাইছে না কিন্তু হিসাব করে বানাইছে হ্যাঁ তো মেন্টাল প্রস্তুতি কিন্তু আরো 3 দিনের জন্য রেডি থাকে সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ সময় কি ফিরে আসবে না আমাদের ফিরে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম